আমরা দোয়া করি আল্লাহ যেন আমাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট তৈমুর রহমান বাবুল স্যার। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আজকে যে 3 দিন আইনজীবী আপনারা দেখছেন, আমাদের সবার বাড়ি বিশ্বনাথপুর, বাসার বাড়িটাও বিশ্বনাথ। বাসার বাড়ি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আমাদের সাথে সে 16টি বছর কাটিয়েছে আমাদের কোটা। আপনারা হচ্ছে দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে দেখে দেখে চলে যাবেন, কেউ এসে দাঁড়াবেন না, আপনি দয়া করে নিজেদের চোখ অন্যকে দেখা শুরু করে দেন। আপনি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যাবেন। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দেখে দেখে চলে যান, আপনারা কেউ দাঁড়াবেন না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবং আমাদেরকে প্রতিদিনই বলেছেন আজকেই হয়তো আমি মরে যাবো, তোমরা প্রস্তুত থেকো। তিনি কিছুদিন আগেও একটি বক্তব্য বলেছেন মৃত্যু এটা একটা নিশ্চিত বিষয়, এটা হবে। আল্লাহ মৃত্যু এবং হায়াত এই জননাজিল সৃষ্টি করেছেন যেন আমরা কে উত্তম সেটা জানতে পারি। আমার আব্বু আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আমি জানি আমার বাবা নিঃস্বার্থভাবে মানবতার কাজ করেছেন, আপনারাও জানেন। তবুও যদি এত কাজের ভিড়ে আমার বাবা আপনাদের কাছে কোনো ভুল ত্রুটির চোখে দেখা, আপনাদের চোখে যদি ধরা পড়ে, আপনারা আল্লাহ রাস্তা আমার বাবাকে মাফ করে দেবেন। আমার আব্বা যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম পান, সেই তৌফিক আমি আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। এবং আমার বাবার কাছে যদি আপনারা কোনো দেনা পাওনা পান, আপনাদের যদি কোনো দেনা পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার বড় ভাইয়েরা আছে, আমার 2 চাচা ওখানে আছে, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সকল দেনা পাওনা মিটিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা 3 ভাই বোন, আমার মা খুব অসুস্থ হয়ে গেছে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, চক্ষু শীতল করে সন্তান হতে পারি। বাবা মায়ের জন্য তাদের জন্য যেন আমরা সারাক্ষণ ভাবে যেন দোয়া করতে পারি, সে তৌফিক আমরা যেন পাই, সে দোয়া করবেন আমাদের জন্য। এবং আমি নিয়ত করেছি, আমার বাবা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছেন আমার জানাজা তুমি পড়াবে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী হয়েছি সেই সময় আমার দায়িত্বশীল ভাইয়েরা আমাকে জানালার দোয়া শিখিয়ে দিয়েছে, জানালার নিয়ম শিখিয়ে দিয়েছে। আমি জানালার নামাজ পড়াতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে আমার বাবার জানালার নামাজ পড়াবো এবং আপনাদের কাছে আবারও আমি আমার বাবার জন্য দোয়া চাই। সংক্ষিপ্ত অবচল কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।